বাসাবাড়ি কিংবা গাছ এইসব বাদ দিয়ে মানুষের হাতে বেঁধেছে মৌমাছির চাক। আপনাদের মধ্যে যদি কারো জানার ইচ্ছা থাকে যে মৌমাছি মানুষের হাতে কিভাবে কোন পদ্ধতিতে চাক বাঁধলো, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করা যাক। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা গ্রামে মোহাম্মদ হৃদয়ের হাতে চাক বেঁধেছে মৌমাছি। এই হৃদয়ের হাতে হাজার হাজার মৌমাছি দীর্ঘ 2 বছর ধরে বসবাস করছে। আপনারা এটা জানলে অবাক হবেন যে হৃদয়ের হাতে সর্বক্ষণ মাছিগুলো থাকলেও মাছিগুলো হৃদয়কে কখনো কামড় দেয় না। এই মাছিগুলো যদি কোথাও যদি চলে যায় কিছুক্ষণ পরে আবার চলে আসে। বিস্তারিত জানতে ভিডিওতে ভালো করেই চোখ রাখুন। দর্শক, আজ আপনাদের অত্যন্ত মজার, ভয়ঙ্কর, অবাক করা এবং আজব একটি ঘটনা দেখাবো। মৌমাছি একজনকে ভালোবেসে হাজার হাজার মৌমাছি বাসা বেঁধেছে একজন মানুষের হাতে। আমি কায়সার রহমানি আপনাদের সঙ্গে আছি। গত 10 বছর থেকে এই হৃদয় মৌমাছির থেকে মধু সংগ্রহ করে বিক্রি করে তার সংসার চালান। হৃদয় দীর্ঘ সময় ধরে মধু বিক্রি করতে করতে মৌমাছির প্রতি একটি ভালোবাসার সৃষ্টি হয়। যে কোনো পদ্ধতিতে হোক মৌমাছিকে পোষ মানাবেন। মৌমাছিগুলোকে বশ করার জন্য 2 বছর আগে উস্তাদের কাছ থেকে তালিম নেয় যে মৌমাছিগুলোকে কিভাবে বশ করা যায়। প্রথমে একটি রানী মৌমাছিকে বশ মানান, তারপর থেকে একটি একটি মৌমাছি এসে তার হাতে বসতে শুরু করে। হৃদয় এইটাও জানান যে মৌমাছির সঙ্গে তার সময় কাটাতে অনেকটাই ভালো লাগে। মৌমাছিগুলোকে হাতে নিয়ে সাইকেল চালান, মৌমাছির সঙ্গে গুনগুন করে কথাও বলেন, বাজারে যান, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। কোনো কারণবশত যদি মৌমাছিগুলো উড়ে যায় কিছুক্ষণ পরে আবার ফিরে আসে। মানে উনার দাবি অনুযায়ী এইখানে এই চাকের ভিতরে যে একটা রানী মৌমাছি রয়েছে, মানে এখানকার নেতৃত্ব দেয় সেই রানী মৌমাছি। তো এই রানী মৌমাছিটিকে উনি যেভাবেই হোক, কোনো মন্ত্র বলে হোক বা যেভাবেই হোক, উনি এই রানী মৌমাছিটাকে পোষ মানিয়েছেন। যার ফলে রানী মৌমাছি যতক্ষণ এই চাকের ভিতরে থাকবে, হাতের ভিতরে যে চাক দেখতে পাচ্ছেন এটার ভিতরে থাকবে, ততক্ষণ মৌমাছিগুলো এখানেই থাকবে এবং তার কোনো ক্ষতি করবে না। ব্যাপারটা তো এইরকমই নাকি? আরেকবার বলেন তো রানী মৌমাছির বিষয়টা। রানী মৌমাছি যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ এই মাছিগুলো আমার কাছে থাকবে। রানী মৌমাছিকে যদি আমি ছেড়ে দিই তখন এই মাছিগুলো আমার হাত থেকে চলে যাবে। এদের নেতৃত্ব পুরাভাবে আমরা যেমন আমাদের দেশের নেত্রীকে আমরা যেরকম মানি, এরকম ওরা কিন্তু ওদের নেত্রীকে ওরা প্রচুর মানে। এই মানার কারণে ওই সবগুলা মাছিকে আপনার ওই পোষ মানা লাগে না। একটা মাছি, সেটা হলো রানী মাছি, এটাকে পোষ মানালে সবগুলা পোষ মেনে যায়। এটা আপনার শখ, এটা একটা নিজস্ব মানে নিজেকে খুব মানে ভালো লাগে। আচ্ছা, এটাই যে আমি একটা বন্য প্রাণীকে আমার নিজস্ব কবরে রাখতে পারি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে সাইকেল চালানোর সময় একটি মৌমাছি উড়ে যায় না, ভালো করে মৌমাছিগুলো বসে থাকে। মৌমাছিগুলো হাতে নিয়ে সাইকেল চালাতে হৃদয়ের অনেকটাই ভালো লাগে। এই দিনের বেলাতে আমার মনে হয় এদেরকে নিয়ে বেড়াই, আবার খাবার যখন সময় হয় তখন খাবার দিই। মধু ভাঙা থাকে, ওই মধুগুলা খাওয়াই। দেখা গেলে খাওয়ার পর আবার যখন ওই চাকে যাওয়ার পর তখন ওখান থেকে আবার নিয়ে নিই। আপনার এটা আছে, এই যেটা আছে এটা হলো পুরুষ মাছি আপনার, এই মাছিটা, এই বড়টা। আর এর ভিতরে আছে আপনার এই যে এগুলা যেগুলা পাখা উঁচু করে আছে, এগুলো হলো আপনার শ্রমিক মাছি, এগুলাতে আহার নিয়ে আসবে। আর যেগুলো আপনার এই যে পাতা মলিন হয়ে আছে, এগুলো আপনার হলো সেনাবাহিনী, মানে চাক রক্ষা করে। আচ্ছা। আর আপনার রানী আছে ভিতরে, মানে রানী এখন বের করতে গেলে সবগুলা মাছি মনে করেন যে আওলা ঝাওলা হয়ে যাবে। তো ওই কারণে এখন রানী বের করতে পারছি না। রানী অনেক ভিতরে আছে, অনেকগুলা। তো মানে ওরা নিজে মনে করছে রানী মনে হয় যে আমাকে রানীকে মেরে ফেলে দিবে, এই কারণে খুব সেফটিতে নিয়ে আছে। এর পাশাপাশি নিজের কিছু পার্সোনাল কাজ রয়েছে, যেমন গা ধোয়া, খাওয়া দাওয়া করা, নিজের কাজে যাওয়া। কোনো কারণবশত যদি মৌমাছিগুলো নিয়ে যেতে না পারে জায়গা মতো ভালো করেই রেখে দেয়, যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে। এই মৌমাছিগুলোকে খুবই আদর যত্নের সাথে 2 বেলা খাবার খেতে দেয়। কি সাংঘাতিক বিষয়, কি ভয়ঙ্কর বিষয় যে উনার হাতের হাজার হাজার
মৌমাছি। উনি কাজে যাবেন বলে মৌমাছিগুলো এখন জমা রাখছেন একটা বাড়িতে, পরে এসে আবার নিয়ে নেবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে উনি ওনার হাতের চাক থেকে মৌমাছিগুলো আরেকটি চাকে রেখে দিচ্ছেন এবং কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। কি সাংঘাতিক! কোনো মৌমাছি, শত শত মৌমাছি এপাশে ওপাশে উঠছে, উনি হাত দিয়ে মৌমাছি নাড়ছেন, কিন্তু কেউ কোনো আক্রমণ করছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে উনার যে বাম হাত, সে বাম হাতে একটু আগে হাজার হাজার মৌমাছি ছিল, মৌমাছির চাক ছিল, তো উনি সেটা স্থানান্তর করলেন, বাইরে যাবেন, কাজে যাবেন, এ কারণে এখন উনার হাতটা একদম ফাঁকা, কোনো মৌমাছি নাই, বিচ্ছিন্ন কিছু মৌমাছি বিক্ষিপ্তভাবে শরীরে বসে আছে। তো এগুলো আবার কবে নেবেন? এগুলো আবার যখন আমি ফাঁকা টাইমে থাকি তখন এদেরকে নিয়ে আমাকে নিয়ে থাকতে ভালো লাগে, বসে থাকি, চা খাই। এটা মানে একটা আনন্দ লাগে নিজেকে, যে আমি একটা বিষাক্ত প্রাণীকে নিয়ে সবসময় চলতে ফিরতে পারি, এরকম একটা মানে একটা নিজেকে অন্যরকম ফিলিংস মনে হয়। এখন ওদেরকে খাবার জন্য রাখলেন, তাই না? জি, এখন ওদের খাওয়ার জন্য রাখলাম, আর ওই যে খাবার দিলাম দেখলেন তো, ওই খাবারটা দিলাম, ওটা খেয়ে খাওয়া বসে থাকবে, আবার যখন আমার ইচ্ছা হবে তখন আমি এসে এদেরকে নিয়ে যাবো। এই হৃদয়ের অবাক করা দৃশ্য দেখে আশেপাশের লোকজনরা খুবই উৎসাহিত ফিল করছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা। যখন হৃদয়ের হাতে মৌমাছিগুলো থাকে তখন ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে চলে আসে এটা দেখার জন্য। আপনারা জানেন যে মৌমাছি দ্রুত মানুষকে কামড়িয়ে দেয়। এই মৌমাছিগুলো হৃদয়ের হাতে সর্বক্ষণ থাকলেও মৌমাছিগুলো একটি কামড়ও দেয় না। এভাবে হাতে মৌমাছি নিয়ে ঘুরে বেড়ায়। আমি একদিন হঠাৎ বাজারে গিয়ে দেখছি যে ও হাতে মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি বিষয়টাতে অনেক বেশি কৌতূহল হলাম, যে ওকে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে হাতেটাতে কামড়ায় না, তো বলছে না কামড়ায় না। ওনার হাতে মৌমাছি ওর হাতি থাকে, চাক ভাঙতে যায় সব সময় ওর হাতি থাকে। আপনার বাজারে হঠাৎ রাত্রেবেলা একদিন দেখছি হাতে করে মৌমাছি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাজার বাজার। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওর এই পর্যন্ত যদি দেখে ফেলেছেন, এইটা দেখার পর আপনারা আবার চেষ্টা করতে যান না। এটা দেখতে যতটা ইন্টারেস্টিং লাগছে তার থেকেও ভয়াবহ। এটা দেখুন আর উপভোগ করুন কিভাবে কি করা হয়। আসলে খুব ভয় লাগছে যে আশেপাশে কত মৌমাছি উড়ে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এই যে দেখেন আমার শরীরেই বসে আছে। প্রতিদিন হৃদয়ের হাতে থাকা মৌমাছির চাকটিতে আরো বিশেষ মৌমাছি যুক্ত হচ্ছে। হৃদয় এটাও জানান যে প্রাণীদেরকে ভালোভাবে ভালোবাসা দিলে প্রাণীর থেকেও ভালোবাসা পাওয়া যায়। কখনো আপনজনকে ক্ষতি করতে চায় না বা চলে যেতে চায় না। তো যাই হোক, আপনারা এটা আবার বাসায় কেউ চেষ্টা করবেন না, কোথাও কেউ চেষ্টা করবেন না। আমার কাছে, আমি দর্শকদের কাছে একটা অনুরোধ, এগুলো যদি ইচ্ছা থাকে কিংবা নিজের একটা শখ থাকে যে আমি এরকম বিষাক্ত প্রাণীকে আমি নিজের মতো করে নিয়ে বেড়াবো, তা আমার মতো এরকম কাউকে খুঁজে নিয়ে ওস্তাদ মানে যাকে বলা হয় তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারপরে এই জিনিসগুলা হাতে নেবা কিংবা যে কোনো শরীরের জায়গাতে নিয়ে যাওয়া ভালো। কিন্তু না জেনে এগুলা নিজে নিজে যখন প্র্যাকটিস করতে যাবে তখন দেখা যায় কি এক পর্যায়ে তাকে আক্রমণ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।